দাঁড়া দাঁড়া, শোন শোন, স্কুল তো বন্ধ দিল, তাই আমাদের পূজা আজকে থেকে শুরু হবে। তোরা কালকে আসিস, তোদেরকে নিয়ে মজা করবো। কিন্তু স্কুল তো বন্ধ দিয়ে দিল, তাই তোদের সাথে দেখা হবে না, মনটা খারাপ রে। আরে হৃদয়, মন খারাপের কি আছে? মাত্র কয়টা দিনই তো। সৌরভ তো ঠিক হয়েছে, এক সপ্তাহ পর তো আমাকে সবাই দেখা হইবেই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তোরা আমাদের বাসায় আসিস, পূজায় তোদেরকে নিয়ে অনেক মজা করবো। আচ্ছা তাই হবে, আমরাও যাবো তোকে বুঝাতে। সৌরভ কি বলিস? আমি মনে হয় যেতে পারবো না, শিওর না রে। আমার বড় ভাই মনে হয় আমারে যেতে দেবে না। আরে দেবে না কা, তোরা তো পূজা করবি না, তোরা তো সে দেখবি। আরে দিবে দিবে, না দিলে পালাইয়াই পড়বি। আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করবো না রাস্তার কাছে। সৌরভ, এত তাড়াহুড়ো করে কোথায় যাও? আমার একটা হিন্দু ক্লাস ফ্রেন্ড আছে, আমারে আর হাসনাতের দাওয়াত দিয়েছে ওকে পূজায় যাইতে। আমরা সবাই যাবো, মানে ওদের পূজা দেখতে যাবো আমরা সবাই। আচ্ছা, পূজা কাদের উৎসব? হিন্দুদের। আচ্ছা, মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আচ্ছা, তোমার হিন্দু বন্ধু কি আমাদের ঈদুল আজহায় কখনো আসছিল? না। তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবে? আমরা যে কুরবানিতে যেই গরু জবাই করি, সেটাকে তারা কি বলে ডাকে জানো? জি জানি, ওরা মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে কুরবানিতে জবাই করা হচ্ছে, এজন্য ওরা আসে না। তাহলে তুমি জানো না, পুজো করে মানে আল্লাহর সাথে শিরিক করে, তাহলে তুমি কেন সেখানে যাবা? ভাইয়া, আমরা তো পূজা করতে যাব না, আমার হৃদয় দাওয়াত দিছে সেই জন্য যাব। পুজো করবে না, সিজদা করবে না, ওখানে তো শিরিক হয়। আর আল্লাহ যদি তৎক্ষণাৎ ওখানে গজব নাজিল করে, আযাব নাজিল করে, তখন কি আল্লাহ দেখবে তোমরা দেখতে গেছো না পুজো করতে গেছো না বন্ধুর দাওয়াত খাইতে গেছো? মনে যদি আল্লাহর আযাব ও গজবের ভয় থাকে, তাইলে পুজো করতে যেও না। আর যদি ভয় না থাকে, তাইলে তুমি পুজোতে যাইতে পারো। না না ভাইয়া, ওখানে কেন যাব? যেখানে আল্লাহর গজব নাজিল হবে সেখানে কেন যাব? আর কিভাবে আল্লাহর গজব সহ্য করব? আর সেখানে কিন্তু গান বাজনা হবে, যেটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। মনে রাখবা, এটা পুরোপুরি নিষেধ। আল্লাহর কাছে সবার কিন্তু আমার একদিন উপস্থিত হতে হবে, এবং সেখানে সবারই জবাবদিহিতা করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাবো না। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও। আচ্ছা সৌরভ, দাঁড়া 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 দাঁড়া, তুই আমার সাথে সেদিন বাটপাইটা না করলেও পারতি। আমি তোর জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি। দোস্ত, আমার ভাই আমারে কালকে বুঝাই বলছে যে মুসলমান পূজায় যাওয়া কেন নিষেধ। নিষেধ? কেন নিষেধ বলতো? তাইলে শোন। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, তোদেরকে এত করে বললাম যে পূজায় আসতে, তোরা আসলি না কেন? সরি রে, আমাদের নিষেধ ছিল। কিসের নিষেধ? কে নিষেধ করেছে? আমি আর তোদের জন্য ফল তারপর লালু রাখছিলাম, তোরা আসবি, তোরা খাবি, একসাথে বন্ধু বান্ধব খাবো, তারপর নাচ গান করবো, কিন্তু তোরা তো আসলি না, এটা কি হইলো? আমাদের ধর্মে নিষেধ আছে রে, যেমন তোদের ধর্মে আমরা আমাদের কোরবানিতে তোদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ পশুকে জবাই করি, আর তোরা তোদের পূজায় আমার আল্লাহর সাথে শিরিক করিস। এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ। শিরিক? শিরিক আবার কি? শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে তুলনা করা, আল্লাহর ব্যতীত অন্য অন্য কারো নামে কুরবানি দেওয়া, তারপর অন্য কারোকে দোয়া করা, এগুলোই শিরিক। আমরা তো আল্লাহর নামে প্রার্থনাও করি না, আল্লাহর নামে দোয়াও করি না, তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস? আরে না না, হিংসা কেন? আল্লাহই তো আমাদের অন্য ধর্মকে হিংসা করতে মানা করছে, বাধা দিতে নিষেধ করেছে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। ও আচ্ছা, সুন্দর তো। লাকুম দীনুকুম অলি, তারপরে কি জানি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে